নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে থাকছে 23শে মে 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন ও তার বিস্তারিত ব্যাখ্যা। ডাব্লিউবিপি, এসএসসি, রেলওয়ে, পিএসসি এবং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো তাহলে যে প্রথম প্রশ্নটা কি রয়েছে। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, যে কোয়াড মানে কিউইউএডি দেশের বিদেশ মন্ত্রীদের বৈঠক 2026 সালে কোথায় অনুষ্ঠিত হবে? মানে কোয়াড সামিট 2026-এ কোথায় অনুষ্ঠিত হবে? এটা অনুষ্ঠিত হবে নয়াদিল্লিতে। ঠিক আছে, তাহলে কোয়াড কথার অর্থটা কি? এখানে কোয়াড মানে হচ্ছে 4টি দেশের কৌশলগত জোট। সেই 4টি দেশের নাম কি কি? ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া। 2026 সালের বিদেশ মন্ত্রী পর্যায়ের বৈঠক নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে। ঠিক আছে, আর এর মধ্যে এই যে কোয়াড, এর মধ্যে কোন কোন দেশ পড়ে এটা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝেই জিজ্ঞাসা করা হয়। ঠিক আছে, সেই কারণে এটাও কিন্তু মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, যে ইন্ডিয়া নর্ডিক সামিট 2026 কোন প্রযুক্তির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে? মানে ইন্ডিয়া নর্ডিক সামিট 2026-এ একটা প্রযুক্তির উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেটা কোন প্রযুক্তি? দেখো এখানে অপশনগুলো তোমরা যদি চেক করো তাহলে কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। 3G তো হবে না, 4Gও হবে না, 5Gও হবে না, 6G হবে। তার মানে নতুন যে প্রযুক্তি 6G তার উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে। ঠিক আছে, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া নর্ডিক সামিট 2026-এ গ্রিন টেকনোলজি এবং 6G গবেষণার উপরে জোর দিয়েছেন। ভারত এবং নর্ডিক দেশগুলির মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা এবং পরিবেশ বান্ধব উন্নয়ন, ব্লু ইকোনমি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বোঝা গেছে? তাহলে নর্ডিক দেশের মধ্যে কোন কোন দেশ রয়েছে? নর্ডিক দেশের মধ্যে রয়েছে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড এবং আইসল্যান্ড। বোঝা গেছে? পরবর্তী প্রশ্ন দেখো, যে কোন সংস্থা পিএসএলভি প্রযুক্তি বেসরকারি শিল্পক্ষেত্রে হস্তান্তর এর ঘোষণা করেছে? অপশন কি কি রয়েছে? ডিআরডিও, ইসরো, ইনস্পেস আর হচ্ছে হ্যাল। এটার অ্যান্সার হচ্ছে ইনস্পেস। এটা কেন করা হয়েছে? তার কারণ হচ্ছে বেসরকারি ক্ষেত্রে বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতিকে এগিয়ে নিয়ে যেতে এই এই মানে তোমার হচ্ছে উদ্যোগটা নেওয়া হয়েছে। ঠিক আছে, ভারতের মহাকাশ ক্ষেত্রে বেসরকারি সংস্থার অংশগ্রহণ বাড়াতে ইনস্পেস পিএসএলভি প্রযুক্তি শিল্পক্ষেত্রে হস্তান্তরের ঘোষণা করেছে। ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্ন, ওড়িশা সরকার 1 জুন 2026 থেকে সরকারি ব্যবহারের জন্য কি বাধ্যতামূলক করেছে? অপশন এ সিএনজি গাড়ি, অপশন বি ডিজেল গাড়ি, অপশন সি ইলেকট্রিক ভেহিকেল, অপশন ডি হাইব্রিড ভেহিকেল। তাহলে এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল। কেন করা হচ্ছে? তার কারণ ওড়িশা সরকার পরিবেশ দূষণ কমাতে সরকারি কাজে নতুন কেনা সমস্ত 2 চাকার এবং 4 চাকার গাড়ি ইলেকট্রিক ভেহিকেল বা ইভি করার সিদ্ধান্ত নিয়েছে। এটি গ্রিন মোবিলিটি এবং ক্লাইমেট পলিসি গুরুত্বপূর্ণ উদাহরণ। ঠিক আছে, ইভি ব্যবহার কেন করা হচ্ছে? ইভি ব্যবহার কার্বন নিঃসরণ কমায় এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা হ্রাস করে। ইন্ডিয়া আফ্রিকা সামিট 2026 স্থগিত হওয়ার প্রধান কারণ কি? অপশন এ যুদ্ধ, অপশন বি বন্যা, অপশন সি ইবোলা আউটব্রেক, অপশন ডি অর্থনৈতিক সংকট। এর অ্যান্সার হচ্ছে ইবোলা আউটব্রেক। ইবোলা আউটব্রেকের ফলে এই ইন্ডিয়া এবং আফ্রিকা যে সামিট 2026 অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা বন্ধ হয়ে গেছে। তাহলে আফ্রিকায় ইবোলা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভারত সরকার ইন্ডিয়া আফ্রিকা যে সামিট সেটা স্থগিত করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও এটিকে আন্তর্জাতিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। ডাব্লিউএইচওর সদর দপ্তর কোথায়? জেনিভা। ইবোলা এই ডাব্লিউএইচওর যে সদর দপ্তর এটা কিন্তু মাঝে মাঝেই পরীক্ষাতে আসে। বিশ্বের সবচেয়ে উষ্ণ 100টি শহরের তালিকায় কোন দেশ সবচেয়ে বেশি শহর নিয়ে শীর্ষে রয়েছে? অপশন এ চীন, অপশন বি ভারত, অপশন সি ব্রাজিল, অপশন ডি অস্ট্রেলিয়া। তাহলে এর অ্যান্সার হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষে এই যে 100টি তালিকা রয়েছে তার মধ্যে অধিকাংশই কিন্তু ভারতবর্ষের নাম রয়েছে। ঠিক আছে, তার মানে এটা কিন্তু খুব ভারতবর্ষের জন্য ভয়াবহ। দেখো তীব্র তাপপ্রবাহের কারণে বিশ্বের 100টি উষ্ণতম শহরের মধ্যে 97টি ভারতের। বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড়ে ভয়াবহ গরমের আশঙ্কা করা হচ্ছে। ঠিক আছে, ব্যাটেল ইন দ্য বে কি সম্পর্কিত? অপশন এ নৌমহড়া, অপশন বি মহাকাশ অভিযান, অপশন সি স্পেস ফোর্সেস এক্সারসাইজ আর অপশন ডি হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট। তাহলে ব্যাটেল ইন দ্য বে এটা তোমরা
তোমরা হয়তো নৌমহড়া দিতে পারো, কিন্তু অ্যান্সারটা কিন্তু হবে স্পেশাল ফোর্স এক্সারসাইজ। এটা কি হচ্ছে? এটা ভারত এবং আমেরিকার যৌথ উদ্যোগে হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী প্রথমবার আমেরিকার স্পেশাল অপারেশন ফোর্স এক্সারসাইজ বা ব্যাটেল ইন দ্য বে এ অংশ নিয়েছে। এটি ভারত এবং আমেরিকার প্রতিরক্ষা সহযোগিতায় গুরুত্বপূর্ণ উদাহরণ প্রয়োগ করছে আর কি। আচ্ছা, এরপরে দেখো যে কার্লোস আলকারাজ কোন কৃতিত্ব অর্জন করেছে? অপশন এ অলিম্পিক গোল্ড, অপশন বি কেরিয়ার গ্র্যান্ড স্লাম, অপশন সি ডেভিস কাপ, অপশন ডি উইম্বলটন ট্রিপ। তাহলে এর অ্যান্সারটা হচ্ছে কেরিয়ার গ্র্যান্ড স্লাম। এই জিনিসটা আবার কি? এই জিনিসটা হচ্ছে চারটে যে গ্র্যান্ড স্ল্যাম রয়েছে সেই চারটেই গ্র্যান্ড স্ল্যামে উইনার আর কি, জিতেছে। তো এখানে কি লেখা আছে? কার্লোস আলকারাজ 2026 অস্ট্রেলিয়ান ওপেন জিতে কেরিয়ার গ্র্যান্ড স্লাম সম্পূর্ণ করেছেন। অর্থাৎ গ্র্যান্ড স্লামে যে চারটে ভাগ রয়েছে, একটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, একটা ফ্রান্স ওপেন, উইম্বলটন ওপেন আর ইউএস ওপেন, এই চারটেই জিতেছে। খুব কম বয়সে এই কৃতিত্ব অর্জন করেছেন। আচ্ছা, কার্লোস আলকারাজ তিনি হলেন স্পেনের টেনিস তারকা। আইএমডি কোন পরিস্থিতির সতর্কতা জারি করেছে? অপশন এ সাইক্লোন, অপশন বি সুনামি, অপশন সি হিট ওয়েভ, অপশন ডি আর্থকোয়েক। তাহলে আইএমডি কোন পরিস্থিতির সতর্কতা জারি করেছে রিসেন্টলি? সেটা হলো হিট ওয়েভ, মানে প্রচন্ড গরম পড়তে পারে এই বছর। দেখো পরবর্তী প্রশ্ন, 2026 ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স কোথায় অনুষ্ঠিত হচ্ছে? অপশন এ কলকাতা, অপশন বি রাঁচি, অপশন সি ভোপাল, অপশন ডি পাটনা। তাহলে এর অ্যান্সার হচ্ছে বর্তমানে রাঁচিতে অনুষ্ঠিত হচ্ছে। ঠিক আছে, 2026 সালে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা রাঁচির বিরসা মুন্ডা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। ঠিক আছে, এটি কমনওয়েলথ গেমস 2026-এর যোগ্যতা অর্জনের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। ইম্পর্টেন্ট কোশ্চেন কি? রাঁচি হচ্ছে ঝাড়খণ্ডের রাজধানীর নাম। বোঝা গেল? তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।